রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত সুন্নি জনতা। আমি সাংবাদিক আহমদ আজাদ, আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স সিলেট কমিটির প্রধান সমন্বয়কারী এবং আহ্বায়ক। আমি সিলেটের জমিনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা একটি আউসকান্দি বাজারের সংলগ্ন জলভাঙ্গা হাওরে একটি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স করে থাকি। আপনারা সবাই জানেন, সুন্নি জগতে আমাকে সাংবাদিক আজাদ নামে সবাই চিনে। আমি আজকের এই ভিডিও লাইভে আসার কারণ হচ্ছে আপনাদের কাছে এই কথাটি, এই লাইভে আসা একটি বিভ্রান্তি দূর করার জন্য। সুন্নিয়তের একটি বড় প্রোগ্রাম নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছেন আপনারা জানি, এবং বিভিন্ন বক্তার বক্তব্যে আপনারা বিভ্রান্ত হচ্ছেন। যে গত বছরের যে এই 14ই ফেব্রুয়ারি আমাদের নারায়ণগঞ্জে যে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল, খতমে নবুয়তের ব্যানারে যে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সের কিছু প্রসঙ্গ নিয়ে আজকে আমি কথা বলবো। সেখানে খতমে নবুয়তের নায়েবে আমির ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হুজুর যে আয়োজন করেছিলেন, সেখানে আমাদের সুন্নি মসলকের বিভিন্ন মসলকের আলিমরা যোগদান করে একটি সুন্নিয়তের ঐক্য তৈরি হয়েছিল। সেই ঐক্য থেকে একটি সুন্নিয়তের বিজয়ের সূচনা হয়েছিল এবং সুন্নিয়তের ঐক্যের সূচনা হয়েছিল। সেই প্রসঙ্গে আমি দুটি কথা বলবো, কারণ ওই খতমে নবুয়তের আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের বিষয়ে আমাকে বিভিন্নভাবে জড়ানো হচ্ছে। তাই আমি বলবো, যারা আমাকে জড়াচ্ছেন সে বিষয়ে আমাকে আর কখনো বিতর্কিত না করার জন্য, আমাকে না জড়ানোর জন্য। কারণ আমি একজন বাংলায় শিক্ষিত মানুষ। আমি কোনো মাদ্রাসায় লেখাপড়া করিনি। আমি বাংলায় লেখাপড়া করেছি, কলেজে লেখাপড়া করেছি, সেটা আপনারা জানেন। আমি হাদিস বিশেষজ্ঞ নয়, কোরআন হাদিস কোনোটার বিষয়ে বিশেষজ্ঞ নয়। আমি কোন হাদিসের কী তর্জমা, কোন কোরআনের কোন বিষয়ে কী তর্জমা, সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। তবে আমার সাথে সব আলিম উলামাদের একটি ভালো সম্পর্ক রয়েছে। আপনারা জানেন আমি মিডিয়া জগতে কাজ করি, টিভি চ্যানেল আছে এবং টিভি চ্যানেল এবং জাতীয় পত্রিকায় আমি কাজ করি। সেই সুবাদে সব আলিমদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। যেহেতু আমি সিলেটের জমিনে একটি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স করি, সেই কনফারেন্সে আমি সব মসলকের আলিমদের দাওয়াত করে থাকি। সেই জন্য আলিমদের সাথে আমার ভালো সুসম্পর্ক রয়েছে। সেই সূত্রে ধরে আমি একটি কথা বলতে চাই। আমার প্রিয় সাহেব ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হুজুরের সাথে কথা বলে, তিনি যখন নারায়ণগঞ্জের এই আন্তর্জাতিক খতমে নবুয়তের ব্যানারে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের আয়োজন করেছিলেন, তখন তার সাথে কথা বলে তার অনুমতি নিয়ে আমি আলা হজরত মসলকের কয়েকজন আলিমকে দাওয়াত করেছিলাম। সেই দাওয়াত গ্রহণ করে সেসব আলিমরা আমার সাথে আমি সমন্বয়কারী ভূমিকা পালন করেছিলাম এবং আমার দাওয়াত তারা গ্রহণ করে আমি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হুজুরের মাহফিলে তারা যোগদান করেছিলেন। এই জন্য আজকেও তখনও কৃতজ্ঞতা প্রকাশ করেছি, এখনও আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি যাদেরকে এই ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হুজুরের অনুমতিক্রমে যাদেরকে দাওয়াত করেছিলাম, তারা হচ্ছেন প্রিয় মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এবং মুফতি আলাউদ্দিন জেহাদি, মুফতি জহিরুল ইসলাম ফরিদি, তাজুল ইসলাম চাঁদপুরি, আল্লামা মুফতি নেসার আহমেদ, ডক্টর সৈয়দ হাসান আল আজারি, মাওলানা মুশাররফ হোসেন হেলালি, মাওলানা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি, মাওলানা হাসনাইন আল কাদরি সহ আরও অনেককে আমি দাওয়াত করেছিলাম। বাংলাদেশের সুন্নি জগতে দুটি মসলকই আমাদের বাংলাদেশে প্রচারিত রয়েছে। একটি হচ্ছে সৈয়দ আহমদ বেরলভী মসলক, আর একটি হচ্ছে আলা হজরত আহমদ রেজা খান মসলক। এই দুটি মসলকের আলিমদের সমন্বয়ে সেই সুন্নি কনফারেন্সটি সফল হয়েছিল। সেখানে লক্ষাধিক জনতার সমাগম ঘটেছিল। সেই পরবর্তীতে যখন আলিম উলামাদের মধ্যে ডিভাইড সৃষ্টি হয় বা বিভিন্ন বিষয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়, তখন আমি দেখতে পেলাম একটা ভিডিওতে মাওলানা এনামুল হক আজাদি যখন আমার নাম নিয়ে কথা বলছিলেন, তখন আরও এর প্রসঙ্গে এর পরবর্তীতে আমি দেখেছি মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর এবং হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুর সহ আরও অনেকেই আমার নাম নিয়ে বক্তব্য দিয়েছেন। সেই বিষয়টি নিয়ে যখন আমার নাম নিয়ে যখন বক্তব্যরা আসছে, তখন আমি দুটি কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই জন্যই, আমার সাথে আমি একজন সাংবাদিক হিসাবে আমার সাথে সব সুন্নি উলামাদের সম্পর্ক রয়েছে। আপনারা জানেন আমার সাথে অত্যন্ত সুসম্পর্ক সবার রয়েছে। আমি
আপনাদের এই বিরুদ্ধে আমি জড়াতে চাই না, কারণ ওই কারণে আমি সেই বিরুদ্ধে জড়াতে চাই না, কারণ আপনাদের মধ্যে ডিভাইড থাকতে পারে বা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমরা যারা ভক্ত রয়েছি, আমরা যারা আপনাদের অনুসারী রয়েছি, আপনাদের কাছ থেকে আমরা কোরআনের এবং হাদিসের শিক্ষা নিতে চাই, আমরা নিরপেক্ষ শিক্ষা নিতে চাই, কারণ আপনাদের গ্রুপিংয়ে আমরা জড়াতে চাই না। যেমন আমি একটি কথা বলতে চাই যে আমাদের বাপ দাদা চাচা সহ আমার যারা আত্মীয় স্বজন আছেন সবাই আল্লামা ফুলতলি সাহেব কিবলার কাছে মুরিদ ছিলেন। আমরা আল্লামা ফুলতলি সাহেবকে কখনো অস্বীকার করতে পারবো না এবং তার সমালোচনা কখনো গ্রহণযোগ্য বলে আমি মেনে নিতে পারবো না, কারণ আমারও একজন পছন্দের আলিম থাকতে পারে। তাই আমি মনে করি যে আমার পছন্দের আলিম যেই থাকে সেটা আমার মনের বিষয়, কিন্তু আপনাদের কাছ থেকে আমি এই আমার প্রসঙ্গ নিয়ে আমি মনে করি কোনো আলিম আমার নাম নিয়ে এই বিষয়ে এক আলিম আরেক আলিমকে গালিগালাজ করছেন বা বিভিন্ন সমালোচনা করছেন, তখন আমি কিন্তু বিভ্রান্তি এবং বিব্রতকর অবস্থায় পড়ে যাই। কারণ ওই কারণে আমি বিব্রত হই, কারণ যখন বলেন যে আমার নাম নিয়ে আমি সেখানে নিয়ে গিয়েছিলাম, আমি নিয়ে গিয়েছি সত্য, একথা সত্য, আমি দাওয়াত দিয়েছি একথা সত্য, কিন্তু প্রোগ্রামটি ছিল খতবে নবুয়তের এবং আল্লামা ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হুজুরের। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর করেছি, আমি ইদানিং দেখেছি যে আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুর আল্লামা আব্বাসী হুজুরকে নিয়ে কিছু সমালোচনা করেছেন। সেই দিন আমি কিন্তু মঞ্চে ছিলাম, কিন্তু মঞ্চে থাকা অবস্থায় আমি কোনো প্রতিবাদ করিনি। ওই কারণে আমি একজন বক্তার কাছে যারা এই প্রশ্নটি পাঠিয়েছেন, আমি মনে করি এই প্রশ্নটি পাঠানো হয়েছে যে সুন্নিদের মধ্যে ডিভাইড সৃষ্টির জন্য। আর সেই প্রশ্নটি আমার মনে করি এরকম প্রশ্ন আসলে সেরকম আপনারা যারা সুন্নি স্টার রয়েছেন তাদেরকে এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার দরকার, কারণ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যখন আমরা একে আলিমে অন্য আলিমের সমালোচনা করি তখন কিন্তু আমরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাই। আমরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি ওই কারণেই বিব্রত বোধ করি, কারণ যখন আমরা এক আলিমের আরেক আলিমের সমালোচনা করি তখন আমাদের মধ্যে ডিভাইড সৃষ্টি হয়, আমাদের মধ্যে তখন আত্মসমালোচনার সৃষ্টি হয়, তখন আমরা একে অন্যের সমালোচনাতে ব্যস্ত হই। কোরআন হাদিস রেখে আমরা এক আলিম আরেক আলিমের সমালোচনা করি, তখন কিন্তু যারা সচেতন যারা রয়েছে সেটা কিন্তু তাদের কাছে হাসির কুড়াকে পরিণত হয়। কারণ একজন আলিম যখন আরেকজন আলিমকে নিয়ে বাজেভাবে সমালোচনা করেন তখন কিন্তু সচেতন যারা তারা কিন্তু খুব বিব্রতকর অবস্থায় পড়েন। আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সেদিন যে কথা বলেছিলেন সেটা আমরা মনে করি সেটা মানানসই হয়নি, কারণ ওই কারণে মানানসই হয়নি মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হুজুরও একজন সুন্নিয়তের কাঠি সৈনিক এবং তিনিও সুন্নিয়তের জন্য কাজ করছেন। আপনাদের মধ্যে ঐক্য থাকার জন্যই আপনাদেরকে দাওয়াত দিয়ে আমি সেদিন নিয়ে গিয়েছিলাম সেদিন সেই প্রোগ্রামে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলাম। ওই জন্যই যারা গিয়েছিলেন তারা যাতে আপনাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি দূর আপনারা যাতে ঐক্যমতের ভিত্তিতে সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে পারেন, মাত্র সুন্নি সমাজ যাতে ঐক্যবদ্ধ থাকে। এখন আমি দেখতেছি যে কিছু ছোট ছোট ভাইরাস মাদ্রাসার ছাত্র রয়েছেন যারা আমার নাম দিয়ে ভিডিও ইউজ করছেন যে আজাদ ভাই সেখানে নিয়ে গিয়েছিলেন উমুক আলিমকে, আজাদ ভাই নিয়ে গিয়েছিলেন। আমি কিন্তু হুজুরের অনুমতিক্রমে ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের অনুমতিক্রমে সেই মাহফিলে আমি সুন্নি কয়েকজন আলিমকে দাওয়াত দিয়ে নিয়ে গেছিলাম। সৈয়দ আহমদ বেরলভী মসলক এবং আলা হজরত মসলকে যদি কোনো দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্বতে আমরা জড়াতে চাই না। আমরা যারা বাংলায় শিক্ষিত আমরা দেখবো যে কোরআন হাদিসের কথা যে বলবে আমরা তার পক্ষে থাকবো, আমরা কোরআন হাদিসের পক্ষে থাকবো। তাই আমি মনে করি যে আমাদের কাছে যেমন মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর প্রিয় এবং সুন্নিয়তের জন্য যারা এখন মাঠে ময়দানে কাজ করছেন, অন্য যেসব আলিমগণ আমাদের মাঠে ময়দানে কাজ করছেন তারাও আমার কাছে প্রিয় মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি রয়েছেন, মুফতি আলাউদ্দিন জিয়াদি রয়েছেন, মুফতি জহিরুল ইসলাম ফরিদি রয়েছেন, ডক্টর হাসান আল আজহারি রয়েছেন। যারাই আছেন আমি ইতিপূর্বে যাদের নাম বলেছি সবাই সুন্নিয়তের জন্য মাঠে কাজ করছেন। তাই আমি সবাইকে নিয়ে একটি কথাই বলবো যে আপনারা ধৈর্যশীল হন, একে অন্যের সমালোচনা বাদ দেন। আর আমি সমালোচনা আপনারা বাদ দেন এরকম বলে আপনাদের কোনো নির্দেশ দিতে চাই না।
আমি অনুরোধ করব যে আপনারা যদি সমালোচনা না করে, আমি একজন সাধারণ একজন সুন্নি সৈনিক হিসাবে আপনাদের কাছে দাবি রাখবো যে আপনারা যাতে আগামীতে আমরা কোনো মাহফিলে এরকম আমি আর কোনো গালিগালাজ শুনতে চাই না। এবং আমি যেসব আলিমদের আমার মাধ্যমে দাওয়াত করব তাদেরকে অনুরোধ করব যে আপনারা একে অন্যের আমার কাছে যারা প্রিয়, আপনারা একে অন্যের সমালোচনা করবেন না এবং সমালোচনা মুক্ত থাকবেন। একজন আরেকজনের সমালোচনা না করে আপনারা শোনা আগে যেরকম ঐক্যবদ্ধ ছিলেন সেরকম ঐক্যবদ্ধ থাকবেন। কিন্তু আমি এই বিষয়টা আমাকে কেউ ভুল বুঝবেন না, কারণ আমি কে ঐক্যবদ্ধ ডাক দেওয়ার? আমি ঐক্যবদ্ধ ডাক দিচ্ছি না, কারণ আমি ওই জন্যই এই কথাটা বলছি যে নারায়ণগঞ্জের সুন্নি কনফারেন্সের যে দাওয়াত নিয়ে যে বারবার একটি বক্তব্য আসছে বিভিন্ন আলিমদের পক্ষ থেকে, সেই বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে আজকে আমি বক্তব্য এসেছি। যেমন এই বক্তব্য নিয়ে আমার সাথে অনেকেরই ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে, বা অনেকেই আমাকে গত কয়েকদিন যাবৎ আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন, অনেকেই ফোনে এবং ফেসবুকে মেসেজ দিচ্ছেন যে আজাদ ভাই সেখানে কি ঘটনা ঘটেছিল। আমি সেখানে ঘটনাটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। সেখানে কি ঘটনা ঘটেছিল আপনাদের কাছে এইটা তুলে ধরার জন্যই আজকে আমার এই ভিডিও লাইভে আসা এবং দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলাম। তাদেরকে আমি এই কথাই বলবো যে আপনারা আমার দাওয়াত কবুল করে সেখানে গিয়েছিলেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি হুজুরের অনুমতিক্রমে আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছিলাম, এই বিষয়টি আবারও বলছি। এবং হুজুরকে এই বিষয় নিয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকেও দোষারোপ করার কোনো বিষয় না, কারণ আপনারা এই বিষয়ে দোষারোপ করার দরকার নেই, কারণ হুজুরের কোনো দোষ নেই সেখানে। হুজুর আমাকে অনুমতি দিয়েছিলেন যে আমি হুজুরকে বলেছিলাম যে হুজুর সুন্নিয়তের ঐক্যের জন্য সবার সমন্বয় এবং সবাই ঐক্যবদ্ধ থাকার দরকার, সবাই এক মঞ্চে বক্তব্য দেওয়ার দরকার, সেই জন্যই আমি নিয়ে গিয়েছিলাম। আজকে আপনাদের এইখান থেকে এই ভিডিওর মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার এই সুন্নি আন্তর্জাতিক কনফারেন্স নিয়ে যে বিভ্রান্তি আমাকে নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল তার জন্য সে ব্যাখ্যাটি দিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।